একটা ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ মাঠ আর কাকের ডাক। সেই গ্রামেই থাকতো আমাদের মজার চাষি রমেশ। ভোর থেকে মাঠে কাজ করত সে। গরম রোদে ঘাম ঝরতেও তার মুখে থাকতো দুষ্টু হাসি। দিন শেষে ক্লান্ত শরীরে রমেশ বাড়ির পথে হাঁটছিল। আকাশ তখন লাল কমলা রঙে ভরে গেছে। হঠাৎ কোথা থেকে ভেসে এলো অদ্ভুত হাসি। রমেশ থমকে দাঁড়ালো। পুরনো বটগাছের নিচে ধোঁয়া উঠতেই দেখা দিল এক ডাইনি। লম্বা নাক, ঝাড়ু হাতে, চোখ বড় বড়। ডাইনি গর্জে উঠল, ওই রমেশ, আজ থেকে তুই আমার দাস হবি। কিন্তু রমেশ ভয় পেল না, উল্টে হেসে বলল, আরে তুমি তো একেবারে ভুলমনি কাকিমার মতো। ডাইনি রেগে কাঁপতে লাগলো। রমেশ আবার বলল, শোনো দিতি, যদি ডাইনি হও তবে জাদু করে লুচি বানাও দেখি। ডাইনি মন্ত্র পড়ল, ঝুম ঝুম বুম, আর সামনে হাজির হলো ধোঁয়া ওঠা লুচি আর আলুর দম। রমেশ হাঁ করে তাকিয়ে বলল, বাহ, তোমার হাতের রান্না তো আমার বউকেও হার মানাবে। রমেশ খেতে খেতে বলল, এমন রান্না যদি প্রতিদিন পেতাম তবে চাষে একটু খাটতে হতো না। ডাইনি অবাক হয়ে গেল। এতদিন সবাই তাকে ভয় পেত, কিন্তু রমেশ তাকে বন্ধু বানাতে চাইছে। রমেশ বলল, এসো দিদি, আমাদের গ্রামে থেকো। তোমাকে আমরা ডাইনি নয়, রান্নার মাস্টার দিদি ডাকব। ডাইনি হেসে ফেলল। সে রাজি হলো রমেশের সাথে গ্রামে যেতে। পরের দিন গ্রামবাসী অবাক। ডাইনি তো ভয়ঙ্কর নয়, উল্টে দারুণ রান্না করতে পারে। মন্ত্র পড়লেই হাড়ি ভর্তি লুচি বেরোয়। সবাই খেয়ে খেয়ে খুশি। গ্রাম জুড়ে হাসি আর আনন্দ। শিশুরা লুচি নিয়ে খেলা করছে, বড়রা দম খাচ্ছে। রমেশ গর্ব করে বলল, দেখেছ তো, বুদ্ধি দিয়ে ডাইনিকেও কেটারিং মাস্টার বানানো যায়। সেদিন থেকে আর কেউ ডাইনিকে ভয় পেল না।